শুনুন, এই জাতির মানুষ যেই অপরাধে আপনি লিপ্ত হচ্ছেন অথচ অপরাধ বলে মনে করছেন না, কত বড় অন্যায়। একজন কাউকে মারলেন তো মারলেন, অন্যায় মনে করছেন না, ডাবল অপরাধ। ডাবল অপরাধ। অন্যায়কে অন্যায় মনে করা কুফরি, হারামকে হারাম মনে না করা কুফরি, হালালকে হারাম মনে করা কুফরি, হালালকে হারাম মনে করা কুফরি। আপনি অন্যায়কে অন্যায় মনে করছেন না, অপরাধকে অপরাধ মনে করছেন না, অথচ আপনার রব কুরআনুল কারীমের সূরা নিসায় বলছেন, যুবক তুমি তোমার বন্ধুর উৎসবে যাও, এতে আমি কিছু বলি না। আমার যদি এরকম বন্ধু থাকে তার উৎসবে আমিও যাব। কিন্তু যুবক, তোমার বন্ধুর উৎসব যদি, তোমার বন্ধুর আনন্দ যদি তার ইবাদত কেন্দ্রিক হয়, তবে তুমি ভয় পাও তোমার রবকে। তোমার রব বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শোনো যুবক, তুমি যে তোমার বন্ধুর ইবাদতে যাচ্ছ অথচ আনন্দ মনে করছো। শোনো যুবক, তুমি যে তোমার প্রতিবেশীর ইবাদতে অংশগ্রহণ করতেছ, আল্লাহর সাথে শরীক করতেছ, অথচ মনে করতেছ এটা তার আনন্দ। তোমার ব্যাপারে তোমার রব আয়াত নাযিল করেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যার যা খুশি তার। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করলো। যুবক, তুমি ভেবে নাও, তুমি কি তোমার বন্ধুর উৎসবে যাচ্ছ নাকি ওর ইবাদতে যাচ্ছ? দেখো, আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আর এটা নিয়মে নেই বিরুদ্ধে বলা। ইসলামে মানুষ মুখ খুলবে দুই কারণে, এক, সংশোধনের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? সংশোধনের উদ্দেশ্যে। তার মানে শত্রুতামি রাখা যাবে না মুখ খোলার ক্ষেত্রে। কি রাখা যাবে না? ঘৃণা রাখা যাবে না। যখন কাউকে ডাকা হবে, যখন কাউকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবে, ঘৃণা রাখা যাবে না। বুঝে আসছেন? আসেনি? তাই আমি কারোর জন্য ঘৃণা রাখি না। কেউ মনে কষ্ট নিয়েন না যদি আপনাদের বিলিভে আমি আঘাত করি। আমি আসলে আপনাদের বিলিভে আঘাত করতে চাচ্ছি না।